হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এটা হচ্ছে মাটন কষা। তো ফার্স্টে আমি যেটা করছিলাম, কড়াই বসিয়ে গরম করে নিয়েছিলাম আর তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলো ছেড়ে লাল লাল করে সুন্দর করে আলুগুলো ভেজে নেব মাংসের জন্য। তো প্রথমে সব আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর সুন্দর করে লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলু ভাজা কমপ্লিট, সুন্দর লাল লাল হয়ে গেছে। আর তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এখন দেবো হচ্ছে কুচি করা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল হবে ভাজাটা। এরপর আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, একটু হালকা একটু ঘিয়ে কালার হবে, একটু লাল লাল। তো তারপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাতে আমি যা যা দিয়েছিলাম সেটা হচ্ছে আদা, রসুন, কিছুটা পেঁয়াজও দিয়েছিলাম, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা যেগুলো হয়, দারচিনি, লবঙ্গ, এলাচ, সবই আমি মশলার মধ্যে দিয়েছি। সবটা পেস্ট করে নিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে। তারপর সেই মশলাটাই আমি পেঁয়াজের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হবে, মশলার থেকে যখন একটু তেল ছাড়বে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম মাটনটা, কারণ যেহেতু মাটন একটু কুকারে সিটি দিয়ে নিলে আমার মনে হয় বেশি ভালো হয় রান্নাটা, কারণ প্রচণ্ড শক্ত হয়, এটা অনেকক্ষণ লাগে সেদ্ধ হতে। তো আমি সিটি দিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য। আর আমি এর মধ্যে মশলাটা কষে যাওয়ার পর টমেটোও দিয়ে দিয়েছিলাম, কুচি করা টমেটো। আর তারপর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ মশলাটা সুন্দর একটা কষানো হয়ে গেছে আর হালকা হালকা তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মাটনগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করা। সুন্দর মাটনের সাথে পুরো মশলাটা মিক্স করে ভালো করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি যে সেদ্ধ করে যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, ফেলিনি, কারণ সেই জলটা দিয়েই আমি পুরো রান্নাটা কষিয়ে করবো। এতে অনেক টেস্ট হয় খেতে আর ভালো লাগে, কারণ সেই জলটার মধ্যে যেহেতু মাটনের চর্বি সবটাই থাকে, গলে যায়। তো আমার মনে হয় দারুণ লাগে খেতে আর কি। আমি এভাবেই রান্না করি, তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে প্রেশার কুকারের মধ্যে ওই সেদ্ধ করা জলটা ছিল, আমি এটা দিয়ে কিন্তু অল্প অল্প করে জলটা ঢেলে কষিয়ে তারপরে পুরো মাটনটা রান্না করেছি। খেতে কিন্তু দারুণ খুব ভালো হয়েছিল। আর আমি প্রতিবার এরকমভাবেই রান্না করি। তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তোমরা চাইলে এভাবে করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ এরকম ঢাকা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ জল উঠেছিল বেশ ভালোই। এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ আলুগুলোও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর এরকম মাটনটা সিদ্ধ করে নিলে বেশ তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। আমি অনেকগুলোই সিটি দিয়েছিলাম, প্রায় 7-8টা মতো সিটি দিয়েছিলাম, কারণ মাটনে অনেক সিটি দিতে হয়। আর আমি আমরা একটু সফট করে খেতেই পছন্দ করি। অনেকে আছে শক্ত শক্ত খেতে পছন্দ করে, বাট মাটনটা আমার মনে হয় একটু সফট একটু নরম খেলে হজমেও খুব সুবিধা হয়, কারণ আর খেতেও বেশ ভালো লাগে। শক্ত জিনিস আমার ভালো লাগে না খেতে, আমি খেতে পারি না, আর আমার বাড়ির লোকও খেতে পারে না।
যাই হোক, তো তাই জন্য আমি সুন্দর এটা সফট করেই বানাই সবসময় যখন রান্না করি। নরম জিনিসটি আমার বেশি ভালো লাগে খেতে। আর তোমরা কীরকম বানাও আমাকে অবশ্যই জানিও। আমার মনে হয় রান্না করে সিটি দিলে সেটা কেমনটা হয়ে যায়, মানে সহজে সিদ্ধ হতে চায় না। তো আমি ওই জন্য সবসময় সিটি দিয়ে তারপরে কিন্তু মাংস কষিয়ে রান্না করি। এই যে পুরো জলটাই আমি ঢেলে দিচ্ছিলাম, আর এটা দিয়েই পুরো সেদ্ধটা হয়ে যায়। আমার এক্সট্রা সেরকম জল দিতেই হয় না, এটা দিয়ে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায়, আর খুব বেশি টাইমও লাগে না। খেতেও কিন্তু দারুণ হয়। তো ফাইনাল লুকটা ছিল এইটা, দেখতেই পাচ্ছ রান্না পুরো কমপ্লিট, আর এটা ছিল ফাইনাল লুক। মোটামুটি খুব বেশি ঝোল রাখিনি, একটু হালকা কষা কষাই ছিল, মাখা মাখা। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এটা রুটি বা ভাত যে যেমন খায় সব কিছু দিয়েই একদম ঠিকঠাক পারফেক্ট লাগে। আর আমি যেটা দিয়েছিলাম একটুখানি নামানোর আগে আর কি, একটু ঘিও দিয়ে দিয়েছিলাম উপর থেকে, যাতে স্মেলটা সুন্দর আসে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছিলাম কারণ আমার বেশ ভালো লাগে, আর আমি এভাবেই রান্নাটা করি। তো ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছিল। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।